গ্রামের মেঠো পথের ধারে কৃষ্ণচূড়া গাছের তলা দিয়ে মায়া আর কেয়া হেঁটে যাচ্ছিল। তাদের হাতে নতুন মেহেদির প্যাকেট। রহিমা দূর থেকে তাদের দেখতে দেখতে ধীর পায়ে সেখানে এসে পৌঁছায়। আর তার পরনে ছিল একটি পুরনো কাপড়। তাকে দেখা মাত্রই তাচ্ছিলের হাসি দেয়। দেখ কেয়া, এই মেহেন্দিটা শহর থেকে বাবা আমার জন্য স্পেশাল অর্ডার দিয়েছে। কাল যাত্রাতে যখন 2 হাত ভরে আমি নকশা করব, তখন পাড়ার সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে। একদম গাঢ় নতুন রং হবে, বুঝেছিস? কি রে রহিমা, তোর এই অবস্থা কেন? তুই এ বাড়িতে মেহেন্দি পরবি না? জানি না রে, মা বলেছে কাল যদি বাজার থাইকা ফেরার পথে টাকা বাঁচে তবে একটা মেহেন্দি কিনা দিবে। টাকা বাঁচলে মেহেন্দি কিনে দেবে? তোর মায়ের তো পরের বাড়িতে কাজ করে দিন পার হয়ে যায়, আবার টাকা বাঁচবে কোত্থেকে বলতো? আর শোন, এবারও কি সেই গতবারের মতো তালি দেওয়া পুরনো জামা পরে আমাদের সামনে আসবে নাকি তুই বলতো? আমাদের কিন্তু আগেই তোর ঈদের নতুন জামা দেখাতে হবে, এই বলে দিলাম। নয়তো আমাদের সাথে পার্কে যাওয়ার কথা চিন্তাও করতে পারবি না তুই। আমরা কোনো ফকিন্নি মার্কা মেয়েকে আমাদের সাথে নিয়ে ঘুরবো না, এই আমি আগেই বলে রাখলাম। লোকে যে আমাদের দেখে হাসবে, বুঝতে পেরেছিস? মায়া, এভাবে বলিস না। রহিমা তো আমাদের ছোটবেলার বন্ধু। ওর বাবা নেই, ওর মায়ের যে কত কষ্ট সেটা তুই বুঝিস না কেন? ঈদের দিন আমরা সবাই ফিটফাট থাকবো, বুঝতে পেরেছিস? আর ও যদি ময়লা জামা কাপড় পরে আমাদের পাশে হাঁটে, তবে আমাদের ইজ্জত থাকবে? লোকে বলবে মায়ার বন্ধুরা কত গরিব। মনে আছে তো, গতবার দর্জির অজুহাত দিয়ে পুরনো জামা পরে আমাদের সামনে এসেছিল। ছি, আমি তো লজ্জায় ওর পাশেও দাঁড়াতে পারিনি। রহিমা, এবার কি তোর মা নতুন জামা দেওয়ার কথা বলে দিয়েছে বলতো? নাকি এবারও সেই পুরনো কাপড়ে তোর ঈদ কাটবে? কোনটা? না না, মা এবার কথা দিছে, একটা নতুন জামা আমারে দিবই দিব। মা রাত জায়গা বেশি বেশি কাজ কইরা টাকা জমাইতাছে। আমার বাবা থাকলে তো আমারে কারোর কাছে ছোট হইতে হইতো না। মা একা সংসার সামলাইতে পারে না বইলা আমারও মন খারাপ হয়। কিন্তু মায়া, আমার মার উপর আমার ভরসা আছে। মা আমার এইবার নিরাশ করব না। দেখা যাবে তোর মা তোকে কি জামা কিনে দেয়। যাই হোক, চল কেয়া, অনেক বেলা হলো। বাড়িতে গিয়ে নতুন জামাগুলো আবার ট্রায়াল দিতে হবে। ম্যাচিং জুতো, চুড়ি আর ক্লিপগুলো তো চেক করতে হবে। চল। এরপর সবাই যে যার বাড়িতে চলে যায়। রাতে রহিমার মা কাজ করে এসে ঘরে ঢুকে দেখলেন রহিমা বসে আছে। আলো আধারিতে পরিবেশটা খুবই বিষণ্ণ। আসসালামু আলাইকুম মা, তোমার আইতে এত দেরি হইল কেন? আজ তোমার শরীর ঠিক আছে তো? আজ তো সান্ত রাত, কালকে ঈদ, পাড়ার সবাই কত খুশি মা। মায়াদের বাড়ি থাইকা শ্যামাই রান্নার ঘ্রাণ আইতেছে এক্ষুনি। ওয়ালাইকুম আসসালাম মা, আজ একটু বেশি কাজ ছিল। মিয়া বাড়িতে আজ ঈদের রান্না বান্নার আয়োজন চলছে, তাই অনেক কাজ করতে হলো। তুই কি ইফতার করেছিস রে মা? ঘরে তো একটু পান্তাও ছিল, সেটা খেয়ে নিতিস। ইফতারে শুধু একটু মুড়ি খাইছি, এখন আমার আর কোনো খিদা নাই মা। মায়া আজ মাঠে আমারে অনেক কথা শুনাইছে। ও কইছে আমি যদি নতুন জামা না পরি তবে ওরা আমারে ওদের সাথে ঘুরতে নিব না। ও আমার এতিম বইলা গালিও দিছে মা। আমার যে খুব লজ্জা করতাছে। কাল সবাই নতুন কাপড় পইরা ঈদে আনন্দ করব, আর আমি কি পুরা নেকড়া পইরা ঘরে বইসা থাকবো? আমার কি কোনো ঈদ নাই মা? মন খারাপ করিস না মা, এতিমদের জন্য স্বয়ং আল্লাহ আছেন। আমি কাল সকালে ঈদের কাজ সেরে শেষ হাটে যাব। আমার জমানো কিছু টাকা আছে, গত কয়েক মাস ধরে লুকিয়ে জমিয়ে রেখেছি তোর জন্য। দেখি কাপড়ের দোকান থেকে তোর জন্য একটা নতুন ড্রেস আনতে পারি কিনা। তুই এখন ঘুমাতো মা, তোর মুখে আমি হাসি ফোটাবই ইনশাআল্লাহ।
আজ ঈদের সকালে গ্রামে খুশির বন্যা বয়ে যাচ্ছে, কিন্তু রহিমার ঘরে উৎসবের রেশ মাত্র নেই। রহিমার মা সকালে উঠে সাধারণ কিছু চালের গুঁড়া দিয়ে পায়েস তৈরি করেছেন। ঈদ মোবারক মা, এই দেখ একটু চিনি দিয়ে পায়েস করেছি। আজ তো খুশির দিন, গোসল করে আয় মা, এটা একটু মুখে দে, মুখটা এমন শুকনো করে রাখিস না। ঈদ মোবারক মা। কিন্তু মা, আমার নতুন জামাটা কই? তুমি না কইছিলা আমার জন্য একটা জামার ব্যবস্থা করবা। কই আমার ঈদের জামা? মা কও না, আমার ঈদের জামা কই? কও না মা, কও না। তুই চিন্তা করিস না, আমি এখনই মিয়া বাড়িতে কাজে যাচ্ছি। ওদের একটু কাজ সেরে দিয়ে তারপরে কাপড়ের দোকান থেকে তোর জামা নিয়ে আসব। আমি হাত পা ধরে হলেও কোনো একটা ব্যবস্থা করব। তুই একটু অপেক্ষা কর মা। আজ তো ঈদের দিন মা, এখন জামা দিয়া কি হইব? সবাই তো নামাজ পইরা সাইজা গুইজা ঘুরতাছে। মায়া একটু পর নিশ্চয়ই আইব। আজ এই পুরাতন জামা পরা দেখা কত হাসি ঠাট্টা যে করবো। আমি আর কারোর সামনেই যাবো না মা, এই ঘরে মুখ লুকাইয়া বসে থাকবো। এরপর রহিমার মা মিয়া বাড়িতে কাজে চলে যায়। এদিকে মায়া আর কেয়া তাদের ঝকঝকে নতুন পোশাকে সজ্জিত হয়ে রহিমার উঠোনে আসে। রহিমা, নামাজ তো হয়ে গেল, তুই এখনো সেই পুরনো কাপড়ে আছিস যে? তোর মা বুঝি একটা নতুন জামা ভিক্ষা করেও জোগাড় করতে পারলো না? আমরা তো এখন পার্কে গিয়ে বড় বড় আইসক্রিম খাবো, বিরিয়ানিও খাবো। তুই ঘরে বসে মাটির হাঁড়ি নিয়ে খেলা কর, বুঝতে পেরেছিস? আর তোর মাকে বলে দিস, যদি জামা দিতে না পারে তোকে যেন একটা অন্তত পরিষ্কার ন্যাকড়া কিনে দেয়, তাহলে অন্তত তুই এই ন্যাকড়াটা পরে ঈদ করতে পারবি। মায়া, চল তো এখান থেকে। কেন অযথা ওকে অপমান করছিস? অপমান করব না? ওর কপালে কি আর আমাদের মতো নতুন জামা জোটে? ওর মা তো শুধু বড় বড় কথাই বলতে পারে। হয়তো এখন কারো দুয়ারে দুয়ারে ঘুরছে এক টুকরো পুরনো কাপড়ের জন্য। চল কেয়া, ওর সাথে কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। রহিমা, তুই থাক, আমরা গেলাম। এদিকে রহিমার মা তাড়াতাড়ি মিয়া বাড়ির কাজ শেষ করে পাগলের মতো বাজারের দিকে ছুটে যান। বাজারে দোকানে বাবুল তার কাপড়ের দোকান আগলে বসে আছেন। বাবুল দাদা, আমার মেয়ের জন্য একটা নতুন জামা হবে। দোহাই আপনার, খুব বেশি দামি লাগবে না, শুধু যেন ওর গা ঢাকা যায় এমন একটা নতুন জামা দিন না আমাকে। বাবুল দাদা, আমার কাছে মাত্র 100 টাকা আছে, এই টাকাটা রাখুন না, বাকিটা আমি কাজ করে পরে দিয়ে দেব। দোহাই আপনার, জামাটা দিন। মেয়েটা আমার সকাল থেকে না খেয়ে কাচ্ছে। একটা ঈদের জামার জন্য ওর বান্ধবীরা ওকে অনেক অপমান করেছে দাদা। এই সব কি তামাশা করেন? 2000 টাকার জামা 100 টাকায় দিয়া দিমু? আমি কি এইখানে দাম বাক্স খুইলা বইছি নাকি? জান এখান থেকে, ঈদের দিনে আমার কপালটা পুড়াইয়েন না। 2000 টাকায় নিতে পারলে নেন, অথবা অযথা আমার সময় নষ্ট করেন না তো। যান যান। এই বলে বাবুল মুখ ঘুরিয়ে অন্য গ্রাহকদের কাছে দরদাম করতে শুরু করলে রহিমার মা আর নিজেকে সামলাতে পারলেন না। রহিমার মায়ের কাছে তখন রহিমার কান্না মাখা অপমানিত মুখের ছবি তার চোখের সামনে ভেসে উঠল। তিনি দ্রুত হ্যাঙ্গার থেকে নতুন জামাটি টান দিয়ে দৌড় দিল। আরে আরে, ওরে ধর ধর ধর, ওই মহিলা আমার জামা চুরি কইরা ভাগতাছে, ওরে কেউ ধরেন ধরেন। এই ঈদের দিনেও জামা চুরি, দোকানটা লুট হইয়া গেল আমার। এই পুলিশে খবর দাও, পুলিশে খবর দাও। এদিকে রহিমার মা দৌড়াতে দৌড়াতে হোঁচট খেয়ে আব্দুল করিম সাহেবের সামনে গিয়ে পড়ে। আব্দুল করিম ঈদে ঘুরতে বেরিয়েছে, সাথে তার ছেলে এবং মেয়ে রয়েছে। আরে আরে আরে, কি হয়েছে বোন? আপনি এভাবে দৌড়াচ্ছেন কেন? আর বাবুল কেন চোর চোর বলছে আপনাকে? ঈদের এই খুশির দিনে এমন কেন করছো? ভাই, আমি চোর নই, আমি এক অভাগী মা। আমার এতিম মেয়েটার মুখে হাসি ফোটানোর জন্য, ওর অপমান মোছার জন্য আমি আজ এই জঘন্য কাজ করেছি। ওরা একটা জামার অনেক দাম চায়, আমার সামর্থ্য নেই।
আমার স্বামী নেই, দুবেলা খাওয়ার ভাত জোটে না। দোহাই আপনার, আমাকে জেলের ভাত খাওয়ান, কিন্তু জামাটা আমার মেয়ের কাছে পৌঁছে দেন। ও যেন বান্ধবীদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারে। হাই আল্লাহ, আপু আপু, দেখো না আন্টিটা কত কাঁদছে। ওনার মেয়ে বোধ হয় আমার বয়সী। আজ ঈদের দিন ওর কি একটা নতুন জামা হয়নি? হ্যাঁ আব্বু, ওনার অবস্থা দেখে তো মনে হচ্ছে খুব বিপদে পড়েছেন। তুমি না বলো ঈদের আনন্দ সবার জন্য? ভাই হিসেবে আমারও তো ওই ছোট বোনটার কথা ভাবা উচিত। ভাই হয়ে কি আমি ওর কান্না সহ্য করতে পারি বলো? আচ্ছা ঠিক আছে আমার সোনারা, এই নিন বাবুল আপনার জামার পুরো টাকা। আর এই বোনকে অপদস্থ করবেন না। সামান্য কয়েকটা টাকার জন্য একজন মাকে চোর বলছেন? এদের আসল শিক্ষা তো ত্যাগ আর ভালোবাসা। আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, আব্বু সব ব্যবস্থা করে দিচ্ছে। আমাদের পক্ষ থেকে এই জামাটা আমার ওই ছোট বোনকে দিয়ে দিবেন। ওকে বলবেন ওর এক বড় ভাইয়া ওকে এই উপহারটা দিয়েছে। হ্যাঁ আন্টি, ওর সাথে আমার খুব ভাব হবে। আমাকে ওর কাছে একদিন নিয়ে যেও কিন্তু। বোন, তুমি এই জামাটা নিয়ে গর্বের সাথে বাড়ি যাও। তুমি চোর নাও, তুমি এক লড়াকু মা। সন্তানদের সুশিক্ষার চেয়ে বড় ইবাদত আর কোনো কিছুই নেই। আর ছেলেমেয়েরা আজ যে শিক্ষাটা পেল সেটা কোনো বইয়ের পাতায় পাওয়া যায় না। আমার জন্য দোয়া করো। এরপর রহিমা মায়াদের কাছে যায়। রহিমাকে এত সুন্দর নতুন ঝলমলে ড্রেসে দেখে মায়া আর কেয়া পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। রহিমা, আমাকে মাফ করে দিস। আমি আসলে তোকে আর তোর মাকে নিয়ে খুব বাজে বাজে কথা বলেছি রে। তোর জামাটা সত্যিই খুব সুন্দর। চল রহিমা, আমরা আজ সবাই মিলে আইসক্রিম খাবো। আমার সালামির টাকা দিয়ে আমি তোকেও খাওয়াবো। আজ আমরা সবাই সমান। মাফ কইরা দিছি মায়া, আজ তো খুশির দিন। চলো সবাই মিলে এখন আনন্দ করি।